বাবার কৃপা বলে অনেক সন্ন্যাসীরা আমরা অনেক দূর দূরান্ত থেকে এসি। প্রতি বছর প্রাকৃতিক নিয়ম অনুসারে প্রতি বছর এই চৈত্র মাসে আমরা এই বাবার সন্ন্যাসী গান নিয়ে আমরা ভক্তদের দ্বারে দ্বারে আসি। দ্বারে দ্বারে এসে আমরা বাবার নাম গুণকীর্তন করি, বাবার চরণধুলি আশা করি, সকল ভক্তদেরকে আনন্দ দিতে চেষ্টা করি। বিনিময়ে ভক্তেরা আমাদেরকে যে যাই দেয় তাতেই আমরা সন্তুষ্ট। হিন্দু ধর্মাবলম্বী যারা আছি, আমাদের ঐতিহ্যবাহী একটা পূজা, আমাদের প্রত্যেক বছর মহাদেবের উদ্দেশ্যে এই পূজাটা সমর্পিত হয় এবং হরগৌরীর সাজ সহ বিভিন্ন রকম সাজের মাধ্যমে আমাদের যে সনাতন ধর্মের যে ঐতিহ্যটা এবং আমাদের সনাতন ধর্মের যে পৌরাণিক বিভিন্ন ধরনের যে কাহিনীগুলো আছে সেগুলোকে লোকের সম্মুখে তুলে ধরা হয় এবং আমরা হিন্দু যারা আছি এবং পাশাপাশি সকল ধর্মের লোকজন দূর দূরান্ত থেকে আইসা সনাতন ধর্মাবলম্বী যারা আছি এবং সকল ধর্মে যারা আছি সবাই মিলে আমরা উপভোগ করি এবং মহাদেব কাছে ভক্তি নিবেদন করি। এই দিনে মহাদেবের আর পার্বতীর বিয়ে হয়েছিল, তখন থেকে আমরা হিন্দু সম্প্রদায় অনুষ্ঠানটা সেলিব্রেট করে আসতেছি। গতকালকে অধিবাস ছিল, আজকে হচ্ছে অনুষ্ঠানটা। আমরা সবাই মিলে যে যেখানে থাকি এই দিনে বাড়িতে চলে আসি, তারপর সবাই মিলে অনুষ্ঠানটা সেলিব্রেট করি, অনেক আনন্দ করি, অনেক ভালো লাগে সবার কাছে। এই দিনটার জন্য আমরা প্রতি বছরই অপেক্ষা করি, কারণ এই দিনটা হচ্ছে আমাদের কাছে খুব একটা আনন্দের দিন। প্রথমত আমরা এই দিনটা এই প্রতি বছরের চৈত্র মাসে আমরা পালন করে থাকি, সবাই একসাথে, আমরা দূর দূরান্ত থেকে সবাই একসাথে হই। এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসতেছে এবং আমরা সবাই এই নামের মাধ্যমে শিবের নাম আমরা সর্বত্র ছড়িয়ে দিই এবং আমরা সবাই একসাথে এই নাম সর্বত্র প্রচার করি সর্বস্থানে। আমি একবার ভালো লাগা থেকে এই অনুষ্ঠানটা এসেছি। আসলে আমি পটুয়াখালী গলাচিপা থানা থেকে আসি। প্রতি বছর চৈত্র মাসে এদের সাথে সময়টা, আজকে 6 বছর যাবত আমি এদের সাথে সময়টা কাটাই। খুবই ভালো লাগে। গ্রামে গঞ্জে অনেক লোকের সাথে দেখা হয় এবং অনেক বাবার ভক্তের সাথে দেখা হয়, তাদের সাথে সময়টুকু কাটিয়ে খুব ভালো লাগে এবং আশা করি যতদিন বেঁচে থাকবো এদের সাথে এই বাবার নাম প্রচারে আমি যতটুকু পারি আমি অংশগ্রহণ করব। সমাজে আমরা এই বাবার চৈত্র মাসের এই গাজন গান বা অনেকে বলে সন্ন্যাস গান গেয়ে সকল ভক্তদের চরণধুলি নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। তো প্রতি বছর যেন আমরা এইভাবে এই অনুষ্ঠানটা ধরে রাখতে পারি, তাই যার জন্য সকল ভক্তদের কাছে আমরা কৃতার্থ, আমরা কৃপা প্রার্থী। আমরা সকল ভক্তদের চরণধুলি নিয়ে ডিবিসি নিউজকে অত্যন্ত ধন্যবাদ আমাদের এই ধর্মটা প্রচার করার জন্য। আমাদের বিশেষ করে আমার এই দলটা, আমি ঢাকাতে থাকি এবং ছোটোখাটো একটা জব করি। প্রবাসী আমার সাথে একজন ব্যক্তি আছেন, সে প্রবাসে থাকেন সিঙ্গাপুর, তার নাম হয়েছে সবলবাবু এবং বিশেষ করে তার আর আমি দোলন্দে দুজনের নেতৃত্বে এই দলটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারি প্রতি বছর। কুঞ্জেরহাট মূলাইপত্তন দলটা পরিচালনা করে সবলবাবুর নেতৃত্বে আমি এবং সবলবাবু প্রবাসী সিঙ্গাপুর দুজনের নেতৃত্বে এই দলটা আমরা সম্পূর্ণ করি প্রতি বছরে। এখানে দুর্গা কালী বিভিন্ন সিনেমা প্রত্যেক বাড়িতে যায় এবং প্রত্যেকে এখানে দল বিদায় করে, যা যার সামর্থ্য অনুযায়ী দল করে এবং সনাতন ধর্মের শব্দত্ব দিল আগা ছিল, ফুটবল ছিল, পরও থাকবো। এই ধর্ম দেশের শান্তি বয়ে আনে, এই ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এর দেশের মঙ্গল এবং জনগণের মঙ্গল এবং সবই উপলব্ধি করার মতন আনন্দময় দেবদেবীর আহ্বান করে। এখানে পার্বত্য হিংসা নিন্দা নাই। চৈত্র মাসে এই নীল পূজাটা ব্যাপকভাবে যেন যা সারা পায়, শহরের লোক এই জিনিসটা দেখে না। হ্যাঁ, এই আমাদের মিডিয়ার মাধ্যমে যেন সারা বিশ্বে বা বাংলাদেশের তথা আনাচে গুনাচে সবাই এই নীল পূজাটা দেখতে পারে। এই চৈত্র মাসের 1 তারিখ থেকে 29 তারিখের ভিতরে আমরা এই সন্ন্যাস জীবন প্রতি বছর শেষ সমাপ্ত করি। আজকে সেই শেষ দিন, কালকে আমাদের চৈত্রী পূজা। এই চৈত্র মাসের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই শত শত ভক্তদেরকে আনন্দ দিয়ে থাকি। বাবার স্মরণে আমরা কীর্তন করি, বাবার স্মরণে আরতি দেই।